আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমরান জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ফিন্যান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য। আমরা যদি দেখি আমাদের এসএসসি পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সেখানে অর্থায়নের লক্ষ্য থেকে প্রায় কিছু এমসিকিউ এসে থাকে। তো সেই এমসিকিউগুলো আনসার করার জন্য আমার এই অর্থায়নের লক্ষ্য সম্পর্কে একটা পর্যাপ্ত আইডিয়া থাকার প্রয়োজন। তো আজকে আমরা এই অর্থায়নের লক্ষ্য সম্পর্কে তেমন কিছু আইডিয়া গ্রহণ করব। চলুন আমরা আমাদের স্লাইডসে যাই। এখানে দেখুন, অর্থায়নের লক্ষ্য দুইটি বলা হয়েছে, অর্থাৎ অর্থায়নের লক্ষ্য হচ্ছে একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এখন এখানে যদি আমরা দেখি মুনাফা সর্বোচ্চকরণ বিষয়টা কি, অপরদিকে সম্পদ সর্বাধিকরণ বিষয়টাই কি। এখন আমরা আসি ফার্স্ট মুনাফা সর্বোচ্চকরণ। আপনি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিবেচনা করুন, একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় অথবা ইপিএস, আর্নিং পার শেয়ার যদি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। অপরদিকে সম্পদ সর্বাধিকরণ বিষয়টা কি, একটা প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য যদি বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলি সম্পদ সর্বাধিকরণ। এখন এই মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বাধিকরণ দুইটা বিষয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান কোন বিষয়টার প্রতি বেশি লক্ষ্য রাখে, তো সেখানে আমাদের স্বাভাবিকভাবে উত্তর আসবে সম্পদ সর্বাধিকরণ। কেননা এখানে যদি আমরা দেখি, মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে অর্থায়নের একটা স্বল্পমেয়াদী লক্ষ্য। এখানে আপনি শেয়ার প্রতি আয় বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছেন। অপরদিকে সম্পদ সর্বাধিকরণ যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে অর্থায়নের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য। এখানে আপনি শেয়ারের যে বাজার মূল্য রয়েছে, সেটা বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছেন। তো একটা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য থাকে, সেটার প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখন আসুন পরবর্তী স্টেপে আমরা দেখি আমাদের মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বাধিকরণ, এই দুইটা টপিক আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করে, আবার কিছু বিষয় বিবেচনা করে না। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা ফার্স্টে যদি আসি মুনাফা সর্বোচ্চকরণ, বিবেচনা করে না। কি কি বিবেচনা করে না? নগদ প্রবাহ, ঝুঁকি, সময়ের মূল্য। এখন আমরা যদি এখানে একটু ব্যাখ্যাতে যাই, এই যে মুনাফা সর্বোচ্চকরণ নগদ প্রবাহ বিবেচনা করে না। কেন করে না? এখন আমাদের নগদ প্রবাহ, আপনি দুইটা নগদ প্রবাহ নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি মনে করি যে আমার একটা প্রতিষ্ঠানের নগদ প্রবাহ, প্রথম নগদ প্রবাহটা হচ্ছে বেশি হচ্ছে, পজিটিভ হচ্ছে, কিন্তু সেখানে আমার মুনাফা কম। অপরদিকে আমার আরেকটা নগদ প্রবাহ নেগেটিভ হচ্ছে, কিন্তু আমার সেখানে মুনাফাটা বেশি হচ্ছে। তো আমি কোনটি গ্রহণ করব? এখন মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে এখানে আপনি যেখানে মুনাফাটা বেশি হচ্ছে, অর্থাৎ আপনার নগদ প্রবাহ কম না বেশি, সে বিষয়টা দেখার প্রয়োজন নেই। যেখানে আপনার মুনাফাটা বেশি হচ্ছে, সেই প্রকল্পটা আপনি গ্রহণ করবেন। অপরদিকে ঝুঁকি, এখন ঝুঁকি বিবেচনা করে না। আপনার প্রতিষ্ঠানের ঝুঁকি কম না বেশি, সেই বিষয়টি দেখার পূর্বে আপনার দেখার প্রয়োজন আপনার মুনাফাটা কেমন হচ্ছে। আপনার ঝুঁকি কম না বেশি, সেটা পরে ম্যাটার করবে। অর্থাৎ আপনার ঝুঁকি যদি তবে বেশি হয়, সেখানে আপনার মুনাফাটা বেশি হবে। আপনি ঝুঁকিটা বিবেচনা না করে মুনাফা কম না বেশি হচ্ছে, সে বিষয়টিকে দেখবেন। পরবর্তীতে যদি আসে সময় মূল্য, সময়ের মূল্যকেও মুনাফা সর্বোচ্চকরণ বিবেচনা করে না, সে মুনাফা সর্বাধিকরণকেই সবসময় অগ্রাধিকার দেয়। এখন আসুন সম্পদ সর্বাধিকরণে, সে হচ্ছে বিবেচনা করে। কোনগুলো বিবেচনা করে? নগদ প্রবাহ, ঝুঁকি, সময়ের মূল্য। নগদ প্রবাহ, এখন আপনার যদি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলছি যে সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে সম্পদ সর্বাধিকরণ বলা হয়। এখন আপনার সাপোজ একটা নগদ প্রবাহ, এটা একটা নেগেটিভ নগদ প্রবাহ হতে পারে। এখন আপনার যে একজন শেয়ার হোল্ডার থাকে, একাধিক শেয়ার হোল্ডার থাকে একটা কোম্পানিতে, একজন শেয়ার হোল্ডার সেই নেগেটিভ নগদ প্রবাহটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিল, এবং বাজারে বিক্রি করার ফলে কি হলো, আপনার যে প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে, শেয়ারের মূল্যমান রয়েছে, সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার বাজার যদি এই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যটা কমে যায়, তাহলে আপনার শেয়ার প্রতি আয়টা কমে যাবে, শেয়ারের মূল্যটা বাজারে পড়ে যাবে। তাহলে সেটা সম্পদ সর্বাধিকরণ হচ্ছে না, আপনার শেয়ারের মূল্যমানটা কমে যাচ্ছে বাজারে। এর জন্য এই বিষয়টাকে বিবেচনা করার প্রয়োজন পড়ে। অপরদিকে আসুন ঝুঁকি। এখন সম্পদ সর্বাধিকরণ ঝুঁকিকেও বিবেচনা করে। এখন স্বাভাবিকভাবে চিন্তা করুন, আপনার প্রতিষ্ঠানের ঝুঁকিটা যদি স্ট্যাবল না হয়, তাহলে আপনার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে না। এখন ঝুঁকিটা যদি স্ট্যাবল থাকে, আপনার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে, যার ফলে আপনার প্রতিষ্ঠানটি সুস্থভাবে সামনের দিকে এগোতে পারবে এবং লক্ষ্যটা অর্জন করতে পারবে। এই জন্য বলা হয় সম্পদ সর্বাধিকরণ ঝুঁকিটা বিবেচনা করতে পারে। অপরদিকে সময়ের মূল্য, সম্পদ সর্বাধিকরণ সময়ের মূল্য বিবেচনা করে। সময়ের মূল্য বিবেচনায় সে তার শেয়ারের যে মূল্যটা রয়েছে, সেটা বাজারে বৃদ্ধি করার চেষ্টা করে। তো এই হচ্ছে আজকে আমাদের টপিক, আমাদের অর্থায়নের লক্ষ্য, মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়। আশা করি আপনারা এই টপিক আজকে একটা ভালো আইডিয়া নিতে পেরেছেন, এবং এখান থেকে আপনাদের পরবর্তী যে পরীক্ষাগুলো থাকবে, সেখানে সুন্দরভাবে আনসার করতে পারবেন। আমাদের প্রো উইথ স্বাধীন পেজ থেকে সি ইউনিটের জন্য একটা ক্র্যাশ কোর্স চালু করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সে বাংলাতে 20টি ক্লাস থাকবে, ইংরেজির জন্য 20টি ক্লাস থাকবে, হিসাব বিজ্ঞানের জন্য 20টি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার জন্য 15টি, ফিন্যান্সের জন্য 15টি, উৎপাদন ব্যবস্থার জন্য 15টি ক্লাস থাকবে। আমাদের এই যে ক্র্যাশ কোর্স, এটার রেগুলার ফি থাকে 6000, কিন্তু এখন এই অ্যাডমিশন সিজনে সেটার ফি করা হয়েছে 3000 টাকা। আর আমাদের এই ক্র্যাশ কোর্সের ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে। আপনারা যারা এসি ইউনিট ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চান, তারা নিম্নলিখিত এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।